ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভ প্লিজ আসন গ্রহণ করো। স্ট্রিমিং চলছে। মেয়েরা এখানে রয়েছে, আমাদের যদি নাও তোমরা, আমরা তো নিশ্চয়ই আছি তোমাদের সঙ্গে, কিন্তু তোমরাই স্থির করবে এবং এই আন্দোলনকে ধরে রাখার ধৈর্য দেখাবে। কেন ঘটলো ঘটনা, এরকম নৃশংস ঘটনা কেন ঘটলো, কিভাবে ঘটতে পারে, কারা ঘটালো, এই প্রশ্নগুলো তো এখন আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। সেই প্রশ্নগুলো ঘুরছে এই জন্যেই যারা ঘটিয়েছে তারা খুব ভালো করে পরিকল্পিতভাবে ঘটনাটা ঘটিয়েছে এবং সিবিআই বলুন, উচ্চ আদালত বলুন, শীর্ষ আদালত বলুন, কেউ কিছুই করতে পারবে না, এইরকম আটঘাট বেঁধেই পুরো পরিকল্পনাটা করা হয়েছিল। ফলে সেই গোলকধাঁধার মধ্যে আমরা ঘুরছি। সিবিআই সম্পর্কে আমাদের যে ধারণা, সেই ধারণা যে খুব সত্য হবে, যে ন্যায় বিচার পাবে, ঘটনাটি উদ্ধার হবে, কি ঘটেছিল সেটা আমরা ধাক্কা খাচ্ছি, ক্রমাগত ধাক্কা খাচ্ছি। আমাদের আস্থা বিশ্বাস সেগুলো ধাক্কা খেতে খেতে এগোচ্ছে। পুরোটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা পরে হয়েছে বলে বিশ্বাস করি না, আগে থেকেই সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে পুরো হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। আমার যেটা খারাপ লাগছে একজন প্রবীণ নাগরিক হিসেবে, এটা যেন হামেশা ঘটে যাওয়া একটা ধর্ষণ কাণ্ড এবং তারপর হত্যা সেই বলে চালিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে। এই প্রচেষ্টাটাকে আমি নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। এই প্রচেষ্টা যেটা চলছে শুধুমাত্র মেয়েদের উপরে ধর্ষণ এবং তারপরে প্রমাণ লোপাটের জন্য হত্যা করা, এইরকম ভাবে ব্যাপারটাকে চালানোর চেষ্টা হচ্ছে বলে আমি বিশ্বাস করি, কিন্তু এটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড। সুন্দরভাবে একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করছে নিজেদেরকে। এই যে কাঁকা কি ছ্যাঁচা ছি এগুলো কিন্তু প্ল্যান ওয়াইজ হয়। বিশ্বাস করুন, আমাদের মোটিভটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, আমাদের মোটিভটাকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য হয়। একটা মিছিল করলেন রাস্তার মধ্যে, কার এগেনস্টে মিছিল করলেন এবং কিসের জন্য মিছিল করলেন, এই কথাটা আমাদের মধ্যে তুলে দেওয়ার জন্যই হয়, ইচ্ছাকৃত করা হয়। ওই ফাঁদ থেকে পাটা বার করে নিয়ে চলে যায়। খালি জিজ্ঞেস করে যান কেন হলো, এই ঘটনা কেন হলো। সিআইবির কাজ করছে, সিবিআই এর কাজ করছে। পুলিশ করতে পারেননি বলে 2-3 দিনের মধ্যে প্রথমে হাইকোর্ট সিবিআই এর কাছে দিয়ে দিলেন। তো পুলিশ মাথা নত করে বলবেন না আমরা ভুল করেছি, আমাদের ট্যাক্সের টাকা আপনি মাইনা নিচ্ছেন। এবং উনি তো প্রত্যেক দিন বলছেন, প্রত্যেকটা সময় বলছেন আমি আন্দোলনকে কুর্নিশ জানাই। আন্দোলন তো ছাত্ররা করবে, মানুষ করবে, উনি তো আন্দোলন করে উঠেছেন, উনি তো কুর্নিশ জানাবেন। সেখানে উনি ভয় পাচ্ছেন কি ভয় পাচ্ছেন না সেটা নিয়ে আপনার মাথা ব্যথা করার প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে আন্দোলনটা চালিয়ে যাওয়ার। যেটা আনফর্চুনেটলি তারা বুঝতে পারছেন না, জনগণ কেন এই রোষ দেখাচ্ছেন তাদের প্রতি, তার কারণ খুব সিম্পল। তারা প্রত্যেকে নির্বাচিত জনপ্রতিনিধি এবং মানুষের এই বিশ্বাস থেকেই মানুষ তাদের ভোট দিয়েছেন। They have been elected to the utmost seat in this country, which is the parliament, শুধুমাত্র এই কারণে যে মানুষের কোথাও একটা বিশ্বাস ছিল যে আমাদের সমস্যার কথা, আমাদের কষ্টের কথা, আমাদের দৈন্যতার কথা এই মানুষগুলো গিয়ে সেখানে বলবেন। কিন্তু আনফর্চুনেটলি ওই যে একটু আগে বললাম টিকিটে বাঁধা রয়েছে, তো ছেড়ে দিন তাদেরকে ট্রোল করার থেকে মনের মধ্যে গেঁথে নিন একটা বিষয়, ট্রোল নয়, ইউ হ্যাভ আ রোল টু প্লে। ইউ এন্ড আই, উই অল হ্যাভ আ রোল টু প্লে। এই আন্দোলন এইটুকু তো আমরা দেখে স্পষ্ট বুঝে গেছি, এটা কয়েকদিনের আন্দোলন নয়, এটা কোনো হুজুগ নয়। এটাকে যারা হুজুগ বলছেন, যারা ছোট করার চেষ্টা করছেন, তাদেরকে সামনে দেখলে থুতু ছেটাবে তাদের। ওদেরকে ফেল করিয়ে দিয়ে কোথাও একটা ওদের বয়সটা পার করিয়ে দিয়ে এমন কোথাও পাঠিয়ে দেবে তাহলে আমরা কোনোদিন এরপরে যদি আমরা আন্দোলনটা শেষ করে দিই, তারপরে ওদের হদিশও আমরা খুঁজে পাবো না, নিজেদেরও হয়তো খুঁজে পাবো না, ওদেরকেও আর পাবো না। তাই জন্য এখন এইটা কিভাবে সুস্থভাবে চালানো যায়, আমরা 1 তারিখে একটা মহামিছিলের ডাক দিয়েছি। ওই যে বললাম প্রচুর সংশয়, প্রচুর ভয়, কি করব বুঝতে পারছি না, জানি না, ডাক তো দিয়েছি, আসুন সবাই। আমাদের কাছে অবশ্যই স্পষ্ট হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমরা পুলিশ প্রশাসনের যে পুলিশ কমিশনার তার আমরা পদত্যাগ দাবি করেছি। এবং তৃতীয় যে ব্যাপারটি রয়েছে সেটি হচ্ছে যে আরজি কলেজে এই ঘটনাটি ঘটেছে, এটা কিন্তু টিপ অফ আইসবার্গ। একটা ঘটনা ঘটার পরে
এই যে ঘটনাটা ঘটেছে, আসলে আরজি করে যে ভয়ের পরিবেশ শেষ 3-4 বছর ধরে চলেছে, যে প্রচণ্ড ভয়ের পরিবেশ আজকে অবধি এই কনভেনশন শুরু হওয়ার অবধিও আমরা খবর পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়েও আরজি করে আন্দোলনকারীদের একটাভাবে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে যে আন্দোলনকারীদের যাতে আন্দোলন করা যাবে না, এরকম একটা থ্রেট এই মুহূর্তে, এই আজকে আমি কনভেনশন শুরু হচ্ছে এই সময়েও চলছে। যে বিষয় নিয়ে বলতে এসেছি তার মতো অমানবিকতা আর হয় না, কিন্তু আমার সবচেয়ে যেটা আমাকে কি বলবো উদ্বেলিত করেছে যে আমরা তো এই ছাত্র বয়সে এগুলো জানতাম না, এখন যে ছাত্ররা যেভাবে বড় হয়, এখন ফেসবুকে একটা লাইক দিয়ে কর্তব্য সারার সময় প্রযুক্তি এমনভাবে ব্যবহার হচ্ছে বা ব্যবহার করানো হচ্ছে যে সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।